কাউকে গোলাপ দেওয়া ভালোবাসা নয়, তাকে গোলাপের মতোই যত্ন করে রাখার নামই হচ্ছে ভালোবাসা। Ready? Let's go. Happy birthday to you. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। যাই হোক, তো আজকে হলো আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আমরা আজকে না 14ই ফেব্রুয়ারি, বাট আমরা হলো 13ই ফেব্রুয়ারি রাত্রেবেলা একটু উইশ করি 12টার দিকটা, যার কারণে আমরা রাত্রে এটাকে উদযাপন করার চেষ্টা করি। আচ্ছা, এবার খেলা হয়েছে কি, আমি ঘুমাই পড়ছিলাম। ঘুমাই পড়ার পরে হঠাৎ করে মনে হইলো, তখন বাজে 7:30। আমার মা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে কী করো, এই সেই মারে বললাম যে মা ফোনটা রাখি, হঠাৎ মনে পড়ছে, বুঝছেন, মার ফোন পায়া আমি ঘুমাই পড়ছিলাম। 4টার দিকে আমি গেছিলাম তানজিলার বাড়িতে, তানজিলার বাড়ি না, তাই আমার নানা ভাইকে দেখতে। দেখে আইসা খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছি, আমার আসলে মনেই ছিল না। হঠাৎ মনে পড়ছে, পয়রা ছেলেকে নিয়ে বের হয়ে পড়লাম। আমাদের এদিকে জানেন রাশিয়ান শপিং মল আছে, যেটা 12টা-1টা পর্যন্ত খোলা থাকে, আর এটি শুধু রাশিয়ানদের জন্যই প্রযোজ্য। তো আর আমরা 2-1জন হয়তো বা যাদের কাট করা আছে তারা ঢুকিয়ে কি তারা এইভাবে করে শপিং করতে পারে। তো যাই হোক, আমরা মা পোলা চলে আসছি রাশিয়ান শপিং মলে। আইসা দুইজনে যা যা টুকটাক কেনাকাটা করছি তার জন্য, এবং তাকে সারপ্রাইজ দিছি। আর আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা শেয়ার বলবেন। আমার মনে হয় আজকের ভিডিওটা খুব সুন্দর লাগবে এবং খুবই পছন্দ হবে। ছেলেকে নিয়ে পুরাটাই প্ল্যান করা। আজকে যদি মেয়ের কাছে থাকতো হয়তো মেয়েকে নিয়ে করতাম। মেয়েটা তো নানা ভাইকে নিয়ে ব্যস্ত আছে, যার কারণে এভাবে করে আসলে তাকে বলতে পারিনি। তারপর আমি যখন কেক পাইনি, আসলে সব জায়গায় খুঁজছি, এটা একটা আমাদের ব্যর্থতা, সেটা দেখলেই বুঝতে পারবেন কী কী করছি আমরা দুইজন মানুষ কেকের জন্য। তো যাই হোক, পাইনি, ওটা কোনো আপত্তি নাই, যেটা পাইছি তা নিয়ে সন্তুষ্ট ছিলাম। আর আমি ঘরে কী কেক বানাইছি সেটাও দেখছেন। তো চলেন যাই, আপনাদেরকে সব পূর্ণ জিনিসটা শেয়ার করি। আমাদের টুকিটাকে এখানে কেনাকাটা শেষ। খালি কিন্তু বেশি হোয়াইট, আবার আব্বুর কাছে হোয়াইট শুজ আছে, তো হোয়াইট শুজ আগে থেকে আস না। শুধু জুতা ছেলের জন্য একজোড়া নিয়ে নিলাম। এখান থেকে নিলাম রাশিয়ান শপিং মলে। আমার আব্বু জোড়া, আমরা এক পেয়ার করবো, এক পেয়ার করবে তারা। কিছুদিন আগে সে খুব গেঞ্জির জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, তো পছন্দ হয়নি গেঞ্জি, ওইভাবে করে সে টি শার্টগুলো পায়নি। অনেক সুন্দর একটা সুবিধা হয়েছে, সেটা হলো এখানে যেহেতু একটা শপিং মল আছে, একটা না কয়েকটা, এবং কয়েকটা ব্র্যান্ডেরই দোকান এখানে, মানে শোরুমগুলা। যেহেতু আপনারা অনেকেই জানেন যে এখানে রাশিয়ান শপিং মল আছে, রাশিয়ানরা বসবাস করে, এই জন্য তাদের জন্য, তাদের সুবিধার জন্য এখানে খুব সুন্দর সুন্দর এবং খুবই বড় বড় একদম ব্র্যান্ডের কিছু শোরুম আছে, যেগুলো আমরা আসি কিন্তু ওইভাবে করে কেনাকাটা হয় না, খুব কম। তবে ছেলেদের কালেকশনগুলো ভালো পাওয়া যায়, খুব সুন্দর পাওয়া যায়। এই তো মোটামুটি কেনা হয়ে গেল আমাদের, জুতাও কিনে। যাওয়ার পথে বেল্ট দেখলাম, ভাবলাম ওনার তো বেল্টও নাই, কিন্তু বেল্টের দাম দেখেন, দাম দেখে পুরো মাথাটাই ঘুরলা দিল একটা। হঠাৎ করে আমাদেরকে দেখার পরে রাশিয়ানরা খুশি হয়ে গেল, খুশি হয়ে একদম পটাকা ফুটানো ধরলো। আমরা অনেক খুশি হয়ে গেলাম মা পোলা মিলে, যে আমাদের এত স্পেশাল ফিল করানোর মানেটা কি। পরে ভাবলাম যে সামনে তো 14ই ফেব্রুয়ারি আসতেছে, এই জন্য হয়তো বা আমাদের দেখে এতটা খুশি হয়ে গেল তারা। তারপরে চলে আসলাম ফুলের দোকানে। আসার পরে আমি আর বললাম যে দেখ, তোর বাবার তো জন্মদিন, অন্ততপক্ষে 2টা ফুল তো ডিজার্ভ করে, 2টা ফুল নিয়ে যাই। ফুলের দাম শুনে প্রথম একটা তোড়াই নিতে ইচ্ছে করলো। ফুলের দাম শুনে বললাম যে এত ভালোবাসি না তো আমি, তার চেয়ে বড় 3টা নেই। কারণ এই ফুলের তোড়াটার দাম বলে 1000 টাকা। এই 1000 টাকা খরচ করার মতো ভালোবাসা আমার নাই ফুলের পক্ষে। যাই হোক, ফুল আমি অনেক পছন্দ করি, ঠিক আছে, তার মানে এই না যে আমি এত টাকা দিয়ে এত ফুল কিনবো আজকে। আজকে এই যে ভালোবাসা দিবসের দিনই যে কিনতে হবে এমন কোনো কথা নাই।
জাস্ট নাম সাম নিলাম, নেক্সট নিব, ফুল আমি পছন্দ করি সেজন্য। এটা বলো 900 টাকা বলবো তান হবে না? আচ্ছা তা দেন একটা বানাই দেন। একটা গোলাপের ছবি তুলে দাও। হুম কিছু কিনছি, আমার 11,000 টাকা আমি খরচ করছি, তাতে না পারি। নে এবার নে, কোনো কেকই নাই। এখন কি করবো তান তোমাকে? কিন্তু ঈশ্বরদীর কেক গেলেই পাইতাম, এই যে ঈশ্বরদীর ঢুকলেই কে বুঝছো সামনে ওটার মধ্যে গেলেই পাইতাম, কিন্তু ঈশ্বরদী যাওয়ার যাক হয়ে গেলাম লাস্টে কেক ছাড়াই যাইতে। হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমরা দুইজন অনেক কিছু কিনছি, কিন্তু মেন জিনিসটা খুঁজে পাই নাই, তা হলো কেক। কেকই নাই, কেক শেষ- আমরা আজকে প্রথম কেক ছাড়া বার্থডে করবো। হ্যাঁ, তো এটা আমাদের জন্য অনেক আমরা লাড্ডু কেটে বার্থডে করবো। তাই এই জন্য আমাদের অনেক দুঃখ, অনেক মনের দুঃখ, সুখ শোক শোক পালন করব। লাড্ডু কেক বানা এই যে না, এই যে একটা পাউরুটি নিয়ে আসছি, পাউরুটির মধ্যে দুধ ঢাইলা নরম করে তারপরে কেক বানা, অনেক আগে বানাইছিলাম একবার, তার আব্বুর লিখে। কেক হ্যাঁ, এটার এই পাউরুটি নাকি অন্য পাউরুটি? এবার না, ওইটা তখন ছিল তোমার চারকোনা পাউরুটি। তো আমাদের সবচেয়ে বেশি কষ্ট হলো আমরা পাইনি, যাক সবই পাইছি, বাকিটা জানি না কতটুকু খুশি করে যাবো, সবই পাইছি। যেটা দরকার। ওকে, সমস্যা নেই, আমার জুতাও কিনেছি। সবই কিনেছি। এখন একটা বক্স পাইলে বক্সের মধ্যে সব। ঠোঁটের লিপস্টিক কিন্তু এখনো যায়নি, মাত্রই বাইরে থেকে আসলাম, দেখলেন কি পরিশ্রমটা করছিলাম কেকের জন্য, পারি নাই। সব চারটা চারটা কেন? মানে বেশি মশমশা না বলে আপেল দেখলাম যে অল্প অল্প করে দাও, পরে আবার নিব না। বাহ, এই কতদিন জানেন, এ ভালো না, রসনা দারুণ, দেখতে কেমন। আচ্ছা, এগুলো থাকলো টেবিলে। খেজুরটা আমি ভাবি, খেজুরটার জন্য প্যাকেট আছে। টিস্যুর ব্যবস্থা হবে, টিস্যুটা নিচে নেই। কত নিলে খেজুর? আমি আজকে খেজুর দান করছিলাম অবশ্য, এই যে দোকানে গেছিলাম। নিজে কেমন জিনিস দেখেন, দাম করে রাইখে আসছি, কিন্তু ঠিকই ঘরে ঘরে করছি। নিয়ত পাক্কা ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি দাম করে চলে আসছি। টেবিল বিছানো হইলো মোটামুটি ভাবে। না তাবিয়ারে না, ওকে, আমি একটু কোটা করে রাখি। তো সে তো ঘুমাইতেছে কিনা জানি না, ঘুমাইতেছে দেখছিলাম মোবাইল টিপতে। আমি মনে করেন আমার ক্ষমতা অনুযায়ী এই মুহূর্তে আমি যা যা পাইছি, তাতা দিয়ে কেক বানাইছি, দেখতে হবে। এই দেখেন, আমি যে কেক বানাইছি, তারপরে লাইট একটু জ্বালাই দিই। লাইট কি না কি আলো আছে আছে ওই দাও, ওই যে হ্যাপি বার্থডেটা সব দিব। এটা কই গেল? কি রে, সব বাইরে চলে গেছে না? এই যে চলছে। এবার শুনলেন, আমি বলি, দেখাও এইবার দেখাও। এইটা
পাউরুটি আনছিলাম, যেহেতু কেক পাইনি, পাউরুটির মধ্যে আনার দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে সুন্দর করে তো আপেল কমলা দিয়ে যেভাবে পরিবেশন করা যায়। আর এলো আনছিলাম স্পেশাল, মানুষের জন্য স্পেশাল ফিল করাইতে হবে। আনছি এটা যদি নাও খায় এটা খাবে। সুন্দর হয়েছে কিনা বলবেন। হ্যাঁ, এটা খেয়ে 31st নাইট আমার স্বামীর জন্মদিন। কেক তো পাইলেন, এর আফসোস থেকে গেল। খুঁজছি সত্যি কথা, এটা ফাটাইলে না গদ্দ নষ্ট হয়ে ফাটাই দিব, গড্ডা একদম পিত্তি পিত্তি আছে বুঝছেন। এই হইল মোটামুটি আমরা 2 বোন আজ তাকে টান জায়গা আছে, আর আবুরে উইশ করবো এই জন্য, না তো ঘুমাই যেত না। লাগে কি আনার ওটা মস্ত করে আনারের রস আর কমলার রসটা আঠা হয়ে রয়েছে। টিস্যু দাম থাকতে ওকে। এই যে দুধ, এগুলো গুছাইতে থাকবে। হ্যাঁ, আমি ওটা একটু মুছতে থাকি। হ্যাঁ, আচ্ছা, তো রাখলাম। তো এই হইল আমার হাজবেন্ডের আজকে জন্মদিন। 31st নাইটও চলে আসছে, 6টা বাদেই দিই। আমি গেছিলাম বাইরে, কেক পাই নাই, খুঁজা কোথাও, তো এখানে এটা পাইছি। আর তানজিলার বললাম দেখ এটা পাইলাম, আর কিছু পাই নাই। অনেক একবার রুটি তাহলে এটা লাইটে নিশির একটু ফোন দিয়ে দেখাইলাম, আর তানজিলার একটু ছবি দিলাম। এছাড়া তার আমাদের কাছের কেউ নাই এই মুহূর্তে। অনেকেই আছে, বাট কাছের অনেক কাছের। সব ঘুমাইতেছে। আমার সবচেয়ে মেন কথা, আমার বোনের বাচ্চাটাও অসুস্থ, সবাই অসুস্থ। জানেনি তোমার নানা ভাইটাও অসুস্থ, ওদের জন্য দোয়া রাখবেন। আর আমার হাজব্যান্ডের আমি ছাড়া আসলে তাকে স্পেশাল ফিল করার মতো কেউই নাই। এই মানে এখন বর্তমানে আমি তার সবচেয়ে কাছের। তো আমি সবচেয়ে কাছের হলো আমি। আমি চাই যে আমি তাকে একটু চেষ্টা করি স্পেশাল ফিল করার, আর কিছু না। এখন আমি আর টান যাচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. হ্যাপি বার্থডে টু ইউ। আসেন বসে মামাটা ঘুমাইতো ঘুমাইতো। আমি আমরা মূর্তি কি করছি আসেন। দেখছেন এত কষ্ট করে সারপ্রাইজ দিলাম, মা ছেলে বোন মিলে। এই লোকের ফিল কি, আর এই লোকটার ভাবটা দেখছেন, মেজাজ গরম হয়ে গেছে। চলেন গিফট নিয়ে আসি, লোকটার জন্য একটা গিফট আনছি, ওই গিফটটা দেখাই লোকটাকে। কি আবার এ আল্লাহ, এইটা কি করছো? বসো। গিফট আনছি আপনার জন্য। তানের পাশে চাপা বসো, ছবি তুলবে তো। ছবি তুলো। লম্বা করে ছবি তুলো, কাটো পুরোটা, কাইটা ফেলো, কাইটা ফেলো। এই যে সেই 11টা থেকে 11 বলে 10:30 থেকে এই সব করতেছি। আর সে সারপ্রাইজটা কিন্তু মাটি করে দিচ্ছে মা পুরো। কেন? মা এটা করো ওইটা করো, মানে যেটা তার প্রতিদিন অভ্যাস। এই লাইট বন্ধ করে লাইট জ্বালা। 31st নাইট হিসেবে একটা ফুল আনেনি। ওইটা ছবি তোলা যায় ওভাবে? হ্যাঁ, ছবি তুলো না। আচ্ছা তুলছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। নিজেরটা দিয়ে না, আমি কিনে আনছি তোমার জন্য। হইলো, একদিন দিলে তো। ইস, এত সহজ। কি আছে পরে খুলবো কালকে।
সুইটা নিয়ে আয়। আমি সুইটা নিয়ে আসো। তবে কেকটা শুনে না আমি বলি, আমরা দুই মা পোলায় সবই কিনতে পারছি মোটামুটি যা যা আমাদের ইয়ে ছিল, কারণ এখানে তো রাশিয়ান শপিং মল জানে নেই, ব্র্যান্ডের শপিং মল আছে, কিন্তু ব্র্যান্ডের কেকের মল নেই, কেক পাইলাম না। ওরা মনে হয় কেক খায় না। হ্যাঁ, তো এই যে আমরা মা পোলা মিলে লাস্টে এটা হলো আমি বানাইছি। পাউরুটি দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে বানাইছি আর লাড্ডু কিনে আনছি। এই হলো কেক, কাটো। হ্যাপি বার্থডে, ওয়েলকাম করো। ওইভাবে ভিডিও করে মোমবাতি নাই, মোমবাতি কেটে দাও, ফোনটা কেটে দাও। কেক করছি আমি আর সাথী মিলে রাত্রেবেলা। কেকও আমরাই বানাইছি। ওকে, সাথীর পাশ থেকে ক হ্যাপি বার্থডে টু ইউ বাপ্পি সাহেব। কেক আইসা পরে কেন এত সুন্দর করে বানাইলাম। বিসমিল্লাহ। ফুল ভিজা থাকে। হ্যাঁ, না ভিজলে তো কাটতে পারতো না, বোঝো না। থ্যাংক ইউ। কেক সেরকম না কেকটা। বললাম না। ডায়াবেটিস না, বুড়ো। আর সাথে তাহলে একটু খাওয়াই দে। কেক একটা জোটের কেক রে, বিসমিল্লাহ। মজাই তো লাগতো যাই। সত্যি অনেক টেস্ট লাগতো। একটু সরে যাও, আমি একটা ছবি তুলি। এমনি এমনি এভাবে ধরো, টাকা দাম টাকা ও বুঝে আমি ধরে রাখ, আমি এমনি হবে ছবি তোলো। না ফ্লোরিডা এটা বেস্ট। তার খাও কেকটা, হেবি মজা। প্যাকটা শুরু করো। খুব সব খাও। কিনবে হবে বেশি চিন্তা। খাই অল্প খাবো না, একবার এখন রাত্রে বেলা খাবো। দার সাথে একটু নেই, আমি সাথে খাওয়াই দিলাম। কান ক্যামেরা দার। হয়েছে? হ্যাঁ, হয়েছে, রাতে তো ঘুমাবো, কারণ সকাল অফিস আছে। কাজের লোক এসব মানুষের কি করা উচিত? আর একটা লাড্ডু খাওয়াই দেয়, না এটা খাওয়াই দেয়। দেখেন না কত বড় কামড় দিতে, কামড়ের গল্প দিতে আমার মোবাইল পুরাবো। মোবাইলে তো ই হইতেছে, কাঁপতেছে তার। দাঁড়তে একটু খাম, টানতে পারবেন একটু। আমি রাখবো আমার নাইয়া ঘুমটা। কেক কাটবে। ও কাটবে, ব্যাগকে ধরে ধরে। হ্যাঁ, সাথে হ্যাঁ আমরা থাকবো। লাড্ডু ফ্রিজে দিকা।